আচ্ছা, আপনার ব্যস্ত জীবনের চঞ্চল ও অবাধ্য মনকে কি শান্ত করার কৌশল জানা আছে? জানা আছে যে কি করে নিজেকে একটু শান্তি দেবেন? চলুন আজ জানি নিজেকে শান্তি দেওয়ার উপায়। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। আজকের বিষয় হলো মেডিটেশন। মেডিটেশন যা আজ আমাদের প্রতিটি মানুষের জন্যই বিশেষভাবে প্রয়োজন। তবে প্রতিটি সচেতন মানুষই কিন্তু এই মেডিটেশন করতে চান, কিন্তু সমস্যা হলো যে এর সমস্ত উপকারিতা জানা সত্ত্বেও লোকেরা এটিকে করতে পারেন না। কারণ মেডিটেশনের জন্য মনকে একাগ্র ও বিচার শূন্য করার প্রয়োজন, যা এতটা সহজ নয়। আজ এই ব্যস্ত জগতের ভাবনার সাগরে ভেসে থাকা মনকে বিচার শূন্য করা একেবারেই সোজা কাজ নয়। হাজার হাজার বছর আগে বিভিন্ন মুনি ঋষিরা যোগাসন, তপস্যা এবং প্রাণায়ামের মাধ্যমে মনকে একাগ্র করে ধ্যানের উচ্চতম অবস্থা, এক কথায় সমাধিতে পৌঁছাবার উপায় বা বিদ্যা তারা জানতেন। কিন্তু আজ এই 24 সেঞ্চুরির এই ব্যস্ত দুনিয়াতে এগুলি সঠিকভাবে পালন করা খুবই কঠিন। কারণ সাধনের জন্য প্রয়োজন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান এবং সমাধি। এই 8টি সোপান যা বর্তমান সময়ে মানা লোকেদের কাছে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনাদের প্রয়োজন হলে এই 8টি সোপানের ভিডিও আনার চেষ্টা করব। এই কারণেই আজ আমি আপনাদের জানাতে চলেছি মেডিটেশনের এক সরল টেকনিক, যেটিকে আপনি আপনার ব্যস্ত জীবনে সহজেই করতে পারবেন। আর এই ধ্যানকে আপনি যে কোনো সময় এবং যে কোনো স্থানেই করতে পারবেন। ইনফ্যাক্ট এই ধ্যানকে আপনি বাসে, ট্রেনে, মেট্রোতে যেতে যেতে, কোথাও কারোর অপেক্ষা করতে করতে, হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে এবং বাড়িতে বসে শুয়ে যে কোনো সময় যে কোনোভাবেই করতে পারবেন এবং সেটি কেউ জানতেও পারবে না। কত মজার, তাই না? এই মেডিটেশনে না আপনাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে, না কোনো নির্দিষ্ট আসনে নির্দিষ্ট সময় বসতে হবে। এটি এতটাই সরল টেকনিক যে সকলেই করতে পারবেন। আর এই টেকনিকটি এতটাই এফেক্টিভ যে স্বয়ং গৌতম বুদ্ধ নিজে এই টেকনিকটির প্রয়োগ করে ধ্যান অভ্যাস করতেন। গৌতম বুদ্ধ যতটা সরল এবং প্রভাবশালী ছিলেন, ঠিক তেমনি এই মেডিটেশন টেকনিকটিও সরল এবং প্রভাবশালী। মেডিটেশনের এই সরল টেকনিকের নাম হলো বিপাশনা। এই বিপাশনাকে ধ্যান জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ধ্যান বলে মনে করা হয়, যার নিরন্তর অভ্যাস আপনার মধ্যে থেকে ভয়, চিন্তা, ডিপ্রেশনকে দূর করে আপনার ফোকাসকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং আপনার জীবনে এক নতুন এনার্জির সঞ্চার ঘটায়। এই ধ্যান আপনাকে নিজেকে এবং এই সৃষ্টিকে বোঝার ক্ষমতার দৃষ্টিকোণ ও ভাবনা দেয়। তো চলুন এবার আমরা জানি যে এই বিপাশনা মেডিটেশন কিভাবে করতে হয় এবং কি করতে হয় এতে। বিপাশনা আর সাক্ষীভাব কথাটির অর্থ হলো কেবলমাত্র সাক্ষীভাবে থাকা বা দেখা। একজন উইটনেসের মতনই নিজের শ্বাস প্রশ্বাসকে কেবলমাত্রই দেখা। নিজের সুখ, দুঃখ, ভালো মন্দ এই সকলকে একভাবে নিরপেক্ষভাবে দেখতে হবে। আর এই দেখতে থাকা শরীর থেকে নিজেকে আলাদা করে দেখতে থাকা শরীরকে কেবলমাত্র দর্শকের মতন দেখা। দেখুন, লোকেরা নিজের জীবনে বহু খারাপ এবং ভালো কাজ করেন। এছাড়াও ব্রেনে সব সময় ভালো খারাপ ভাবনা চলতেই থাকে। মানুষ ভালো মন্দ যাই করুক না কেন, তার আত্মা খুব ভালো করে জানে যে সে কি করছে এবং কেন করছে। আর আপনার এই আত্মা
আলাদা কিছু নয়, এরই এনার্জির একটি অংশ যে সব সময় নিরপেক্ষ এবং নিউট্রালভাবে থাকে, যা আপনার মধ্যে থাকা সত্ত্বেও নিরপেক্ষভাবে কাজ করে। আর বিপাশনা মেডিটেশনেও আপনাকে ঠিক এই কাজটি করতে হবে। বিপাশনা মেডিটেশনে আপনার একটাই কাজ হলো, সেটা হলো দেখা, শুধুই অবজার্ভ করতে হবে, কোনো রকম বিচার বা তুলনা ছাড়াই। ঠিক এবং ভুলের তর্ক বিতর্ক না করে কেবলই মাত্র দেখতে হবে। আপনার ভিতরে এবং বাইরে আসতে যেতে থাকা শ্বাস প্রশ্বাসকে শুধুই দেখতে হবে। এই মেডিটেশনে আপনার মনে আসা চিন্তা এবং বিচারগুলিকে কোনো তর্ক বিতর্ক না করে একদম নিরপেক্ষভাবে শুধুই মাত্র দর্শকের মতন দেখা। এই অভ্যাস যদি সকালে বা ব্রহ্ম মুহূর্তের কোনো শান্ত স্থানে করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু এটা জরুরি নয়। আপনি এই অভ্যাসটিকে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনোভাবেই করতে পারেন। আর এই সরল ব্যাপারটি এই মেডিটেশনকে সবথেকে বিশেষ এবং সবথেকে আলাদা তৈরি করে। সবার প্রথমে আপনি নিজের ধ্যান আপনার নাকের আগায় রাখুন এবং এরপর ধীরে ধীরে সেই ধ্যানকে শ্বাস প্রশ্বাসে নিয়ে আসতে হবে। এই সময় মনে কোনো বিচার আসলে আসতে দিন, সেগুলিকে থামানো বা বাধা দেওয়ার প্রয়োজন নাই। মনে রাখবেন যে কোনো বিচারের সাথেই কোনোভাবেই জড়িয়ে পড়লে চলবে না। আপনি আপনার সম্পূর্ণ ধ্যান কেবলই মাত্র নিজের শ্বাস প্রশ্বাসে দিন। নিজের মনের মধ্যে যে বিচার বা ভাবনাগুলি আসছে সেগুলো একদমই সাক্ষীভাবে নিউট্রাল বা নিরপেক্ষ হয়ে দেখুন। ঠিক তেমনই যেমন স্বপ্ন দেখার সময় আপনি স্বপ্নগুলির কেবলই উইকনেস হন, যেখানে আপনি আপনার স্বপ্নগুলিকে কন্ট্রোল করেন না, কেবলই দেখেন। ঠিক একই রকমভাবে বিপাশনা মেডিটেশনও আপনাকে নিজেদের ভাবনা ও বিচারগুলিকে একজন দর্শকের মতন দেখতে সাহায্য করে, কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া। ঠিক সেই মানুষটির মতন যে কিনা আপনার শৈশবের সাক্ষী ছিল, যে কিনা আপনার বর্তমানের সাক্ষী আছে এবং যে আপনার ভবিষ্যতেও সাক্ষী থাকবে। আর সেই ব্যক্তি হলেন আপনি নিজেই, যে কিনা জানে প্রতিটি ঘাত প্রতিঘাত, প্রতিটি ঘটে যাওয়া ঘটনার সাক্ষী আপনার, যা আপনার ভিতরেই রয়েছে। এবারে কি আপনি আত্মা বলবেন না পরমাত্মা বলবেন সেটি আপনার নিজস্ব ব্যাপার, তবে এটিকে ঈশ্বর, আল্লাহ, গড, ওয়াইগুরু এরই একটি ছোট অংশ মনে করে নিতেই পারেন। অনেকে এটিকেই চেতনা বলেন, আবার অনেকে এটিকে সাবকনশাস মাইন্ডও বলে থাকেন। তো আপনার জীবনের প্রতিটি মুহূর্তের উইকনেস থাকা এই অন্তর্মনের মতনই আপনাকেও নিরপেক্ষ ভাবের সাথে বর্তমান জীবনকে দেখার অভ্যস্ত হতে হবে। আর এই সরল মাধ্যমটি হলো বিপাশনা মেডিটেশন, যা আপনাকে এই সংসারে থাকা সত্ত্বেও এই সংসারের মোহমায়া থেকে আলাদা করে বাঁচতে শেখায় এবং এক অসীম ও এক অদ্ভুত শক্তির অনুভব করায়। আর এর নিরন্তর অভ্যাসের দ্বারাই আপনার ভাবনার অশান্ত সমুদ্রে শান্তিভাব তৈরি হয়। আর কয়েক সপ্তাহ এইভাবে অভ্যাস করলেই আপনার বিচার বা চিন্তার জাল থেকে আপনি মুক্ত হয়ে যান, নির্বিচার অবস্থায় প্রবেশ করতে শুরু করেন। এই অবস্থায় আপনি নিজের মধ্যে এক দিব্য শক্তি ও পরম শক্তিকে অনুভব করতে পারবেন। বর্তমান যুগের ব্যস্ততা ও চিন্তাপূর্ণ জীবনধারা বা লাইফস্টাইলের জন্য একটি একদম উপযুক্ত এবং এফেক্টিভ একটি মেডিটেশন টেকনিক। আপনি মনে করলে এই ভিডিওটি শেষ হওয়ার পরে 2-5 মিনিটের জন্য এই মেডিটেশনটি ট্রাই করে নিজেই এর শক্তি অনুভব করতে পারেন। আর আপনার অনুভূতি কমেন্টের মাধ্যমে আমাদের শেয়ার করতেই পারেন। এই টপিকটি আজকের মতন এখানেই শেষ করলাম। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে।